বাড়ি ফিরে গেল তো তোর বাবা তো রাস্তা রাখবো না। আমি সব সইতে পারো মা, কিন্তু তোমারে নিয়ে নয়ন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো তা আমি সইতে পারো না। আল্লাহ জানে মাতবর মাইয়াটার উপর আজ না জানি কি অত্যাচার করে। হুজুরের মতো শিখ না, লোকের কাছে দলিলটা নেলে কেডা? তারা দলিল কোন জায়গা? দলিল কোন জায়গা? নয়ন, তুই আর এই নিয়ে কোনো বাড়াবাড়ি করিস না বাবা। আমি পৃথিবীর সবকিছু হারাইতে পারুম, কিন্তু তোর এই হারানোর ব্যথা আমি সইতে পারুম না বাবা, সইতে পারুম না। নয়ন, আমি মাতবা সাহেবের কথা দিচ্ছি, জীবন দেওয়া হলো, আমি সেই কথা রাখুন বাবা। নয়ন, বাবা নয়ন আসো নাকি? বাবা নয়ন, মাতবর সাহেব তোমার মায়ের কথা মতন নতুন দলিল তৈরি করে আনছেন। তোমার মায়ের ঠিক সেটাই না দাও। নাও। মা, এই যে দলিল, ল টিপসই দিয়ে দে। কি হয়েছে মা? ঠিক আছে, বাবা নয়ন, আইজি যে তোমাকে বাড়িটা ছাইড়া দিতে হয়। ঠিক আছে, আমরা আইজি চলে যাবো। তাইলে আমরা যাই। চলেন মাতবর সাহেব। মা, আমরা এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাই। আল্লাহর দুনিয়ায় কোথাও না কোথাও আমাকে ঠাই হইবই। চল মা, চল। মা, 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 ও মা, মা, ও মা, মা রে, ও মা, মা, ও বাবা, আমি নয়নের মারে দেখতে যাবো। তুই যেতে পারবি না। ছেড়ে দেবো, আমি নয়নের কাছে যাবো, আমি নয়নের মারে দেখতে যাবো। বাবা, মা, মা গো,
আমি যে তোর কোনো সুখ দিতে পারলাম না রে মা, তোর কোনো স্বপ্ন আমি পূরণ করতে পারলাম না মা। আমারে তুই ক্ষমা করে দিস মা, আমারে তুই ক্ষমা করে দিস মা, আমারে ক্ষমা। আকবর! আকবর! নয়ন, তুই এখানে কি চাস? চাই আমার মায়ের গলার হার। আমার মায়ের গলার হার আমারে ফেরত দে মাতবর। হার? তোর মার হার আমি পাবো কোন জায়গা? আমি তো কোনো হার। সব মিথ্যাবাদী। আমার মায়ের গলার হার আমারে ফেরত দে মাতবর। আমার মায়ের গলার হার আমারে ফেরত দে। এই তোরা কেনা কোথায় আছো? মাতবর সামনে বাসা। আমার মায়ের গলার হার ফেরত দে মাতবর। কি করলেন মাতবর সাহেব? খুন করিয়ে ভালাইলেন? খুন কি আমি করছি নাকি? খুন করছে না। কোন কোন একেটা কোথায় আসো? তোরা দেখতেছিস কি? ওরা ধর, ওরা পুলিশের কাছে নিয়ে যা। আমি খুন করি নাই, আমি খুন করি নাই, আমি খুন করি নাই স্যার। স্যার আমি খুন করি নাই স্যার, বিশ্বাস করুন স্যার, আমি খুন করি নাই স্যার। আমার সামনে কান্নাকাটি করে কোনো লাভ নেই, যা বলার আদালতে গিয়ে বলবে। অর্ডার অর্ডার অর্ডার। আসামি নয়নের আত্মপক্ষ সমর্থন করে আর কিছু বলার আছে কি? কি আর কমু হুজুর, আমার কোনো প্রমাণ নাই, কোনো সাক্ষী নাই, আমার সাক্ষী ওই উপরওয়ালা। আপনারা যদি আমারে দোষী মনে করেন তাহলে তাহলে আমারও যা খুশি শাস্তি দেন হুজুর, যা খুশি শাস্তি দেন। আমার খুব আফসোস লাগতেছে, পোলার ফাঁসি হইবে। এই মামলার সমস্ত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে এই আদালত আসামি নয়নকে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিল। হারাম জাদা, কি উকিল ঠিক করছিস? মোর কি দোষ? উকিল তো বড়টাই ধরছিলাম, এর পরেও তো নয়নের ফাঁসির ব্যবস্থা করতে পারলাম না। আইন হয়তো নয়নের ফাঁসি দেবার পারে নাই, কিন্তু আমার আদালত নয়নের ঠিকই ফাঁসি দিছে। আমি ঠিক বুঝলাম না। আদালতের এই সাজার কথা কাল পত্রিকায় প্রকাশ হোক আর না হোক, আমাগো এলাকায় যে পত্রিকা যায় সেই পত্রিকায় নয়নের ফাঁসির খবরই প্রকাশ হবে। আমার এলাকার লোক জানবে মাধবরের শত্রু শেষ হইছে, আর ফুল জানবে নয়নের ফাঁসি হয়ে গেছে। না, আমি বিশ্বাস করি না, আমার নয়নের ফাঁসি হতে পারে না। মানে আমি জানতাম তুই বিশ্বাস করবি না, তাই তো প্রমাণ সাথে করে নিয়ে আইছি। এই দেখ পত্রিকায় কি লেখছে। আমার নয়নের ফাঁসি হতে পারে না, আমার মন করতেছে আমার নয়ন বাইসে আছে বাবা, আমার নয়ন বাইসে আছে।
আছে বাবা, পয়সা আছে। পয়সা আছে ঠিকই, কিন্তু তার দেখাতে